প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই। আর সৃষ্টিকর্তা আল্লাহ রাসূলের কাছে যাবই না, কারণ এই সব কথার মধ্যে এই ব্যাপারটা আসে না, এটা অনেক ঊর্ধ্বে। মা বাবার গালি সহ্য করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না, এটাই স্বাভাবিক। স্রষ্টাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে, তো এটা কিভাবে সহ্য করবো? দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের। আমি জন্ম থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি, যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যে ধর্মে আপনি চলেন না কেন, আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ করে আহত করেন। আমি যদি একজন শিল্পীর সংজ্ঞা দিই, আমি শিল্পী না, আমি এখনো শিল্পী হতে পারিনি, তবে আমি অনেক সাধকের গল্প শুনেছি, আমি অনেক সাধককে এ জীবনে চোখে দেখেছি, কিন্তু যে সকল সাধককে দেখেছি আমি আমার চোখে, তাদের আচরণ কিন্তু একেবারেই অন্যরকম থাকে। তারা কখনো দেখবেন যে একজন বাউল বা একজন সাধক, তাদের পোশাক কেন গেরুয়া কালার এবং সাদা কালার হয়, যে তাদের জীবন দশায় তাদের কোনো চাওয়া পাওয়াই নাই। মানুষকে মানে একটা ভক্ত শ্রোতা বা একটা সাধারণ মানুষকে একটা কটাক্ষ করে যে কথা বলবে বা বাজে মন্তব্য করবে, এই কাজটাই কিন্তু একটা সাধক কোনোদিন করতে পারে না। কেন করতে পারে না? কারণ ওই যে তার পরনে কিন্তু অলরেডি সে সাদা কাফন, যেটাকে আমরা বলি, কাফনের পোশাক পরে ফেলেছে। তো সেই মানুষের তো লোভ, চাওয়া পাওয়া, এই দুনিয়া বা এই দুনিয়াতে কি হচ্ছে এত কিছু নিয়ে কিন্তু তার মাথা ব্যথা থাকার কথা নয়। তারপরে দেখেন, আমি আমার সৃষ্টিকর্তার ওই অবধি আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমি কিছু বিশ্লেষণ করতে চাই একজন হিউম্যান বিং হিসাবে। দেখেন, আমাদের দৈনন্দিন সাধারণ জীবনে যা কিছু চলছে, আপনি সবাইকে সব জায়গায় কিন্তু বসানো যাবে না। আমাদের ভক্ত শ্রোতারা, আমাদের দর্শকরা সহজেই কাউকে একটা বিশাল বড় অবস্থান দিয়ে দিচ্ছেন, আবার সহজেই কাউকে সেই স্থান থেকে টেনে নামিয়ে ফেলছেন। এটা আসলে আমি মনে করি যে আপনাদের এই বিবেচনাটা একটু থিঙ্কিং করে করা উচিত। একজন শিল্পীকে কথা বলতে যে আর একটা 10টা শিল্পীকে টানছেন বা কথা হচ্ছে, কিন্তু এক একজন শিল্পীর ক্যারেক্টার কিন্তু এক এক রকম, তাদের দৈনিক জীবনের চাওয়া অন্যরকম, পাওয়া অন্যরকম, এনভায়রনমেন্ট অন্যরকম, চলাফেরা অন্যরকম। তো সব জায়গায় আমরা আসলে সবার আগে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা মানব জাতি। আমরা এই দুনিয়াতে এসেছি যার যার কর্ম কাজ নিয়ে, ইবাদত নিয়ে, সবকিছু নিয়ে। তারপরে আমাদের আবার যার যার হিসাবটাও কিন্তু পরপারে যে আমাদের নিজেদেরকেই দিতে হবে। সো আমাকে নিয়েও যারা নেগেটিভ কথা বলবেন বা বলার চিন্তা করছেন, তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার কবরে কিন্তু আমি যাব, আমার কবরে কিন্তু আপনি যাবেন না। আমি যাই করি, আমি দিন শেষে আমার প্রভুর জন্য নামাজ পড়ছি কিনা আপনি কিন্তু সেটা দেখতে আসতেছেন না। তো আমি মনে করি যে কোনো মানুষের কাউকে নিয়ে জাজমেন্ট করা উচিত না সহজেই। আর আমি যেহেতু প্রথমে প্রসঙ্গটা এনেছি বাউলকে নিয়ে, তো আমি এই জন্যই বললাম যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না। কেন মানি না? কারণ দেখেন, আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং, কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি। কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুলভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে। আমি বুঝেছি উনি নির্দ্বিধায় ব্যাপারটাকে খুবই
একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? দেখেন, সৃষ্টিকর্তা অবধি আপনি তখন আসবেন, তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথার সংজ্ঞা দিই। আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেয়, আপনি কি এটা সহ্য করতে পারেন? সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো, সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের একটা ব্রেক চলে আসে। এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না। ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায়, গালাগালি পর্যায়ে চলে যায়, তখন না পারে একটা মেয়ে সহ্য করতে, না পারে একটা পুরুষ সহ্য করতে। তো সেই জায়গায় যখন একজন মানুষ, সে একজন বাউল শিল্পী, সেই শিল্পী স্রষ্টাকে নিয়ে, আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে, তো এটা কিভাবে সহ্য করবো? দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের। এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি, আমি অত বড় পর্যায়ে যাইওনি। তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম, সেটার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। আমি এই কথাগুলো, এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না। আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই। আমাদের আল্লাহ পাক বলেননি, আমাদের রাসূল সেই শিক্ষা দেননি। এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পরেন না। আমি আমার কাজ আমার মতো করছি। আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি। আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি, আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন, বাজে কথা বলবেন, তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন, পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন। এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না, এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না। কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই, ভোট করে এটা বলতে বলিনি। কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম। আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না, বাজে কাজের সঙ্গে থাকি না। আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি। আর একজন বাউলের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমি এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও। একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না। একটা সাধক কখনো ৮-১০ জন মানুষকে অপমান করতে পারে না। তার তো চাও পাওয়াই থাকবে না, নাহলে সে আবার কিসের বাউল, কিসের সাধক? আরেকটা কথা বলবো ছোট্ট করে, সেটা হচ্ছে আমার পুরো দেশ এবং দেশের জনগণের কাছে। দেখেন, আমরা যারা শিল্পীরা আছি, অভিনয় শিল্পী বলেন, গানের শিল্পী বলেন, কাজের শিল্পী বলেন, আমাদের দেশটা তো আসলে আমরাই রিপ্রেজেন্ট করি মানুষের কাছে। আপনি দেখেন, আজকে গান বাজনা বলেন, অন্যান্য বিনোদন যে জগৎটা, সবকিছু বন্ধ হয়ে গেল। আপনারা ঠিক থাকতে পারবেন তো? আপনাদের মনে আনন্দ থাকবে তো? তো আমি জাস্ট এতটুকুই, এই ছোট মুখে এতগুলো কথা বললাম, শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া যে দেখেন, মাঝে মাঝে যখন আমরা ৫০,০০০ ১ লক্ষ মানুষের সামনে যে দুটো কথা বলি, আমাদেরও কিন্তু ভুল হয়। ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি? ওনার ভুলটা তো ভুল ছিল না। ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো, যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে, দিস ইজ কল মিস্টেক। কিন্তু এখানে তো খুব রসালো করে, অপমান করে, বাজেভাবে সৃষ্টিকর্তাকে, রাসূলকে বাজেভাবে অপমান করা হচ্ছে। মা বাবার গালি সহ্য করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না, এটাই স্বাভাবিক। আর বান্দারা যারা আছি আমরা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে
আমাদের আল্লাহ পাক বা রাসূল এমন কোনো কথা বলেনি যে যেখানে আপনারা আমাদের মনে কষ্ট দেন। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে এমন কিছু আপনারা তৈরি করে দেন যে সেখানে আমরা কাজ করি। গত 20 বছর একটা জগতে আমরা কাজ করছি, শিল্পী গোষ্ঠী। এই মানুষগুলো তাহলে কি করবে? দেখেন, আমাদের রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়েছেন, তাহলে সেটা তারপরেই ছেড়ে দেন, আমরা নিজেরা ডিসাইড না করি। যদি মাটির নিচের ছোট ছোট পোকামাকড়রাও যদি খাবার পায় তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো। আমাদের সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি আরেকটু বিশ্বাস অর্জন করা আমাদের উচিত। এবং একটা বিষয় আমি সবসময় একটা দোয়া অলওয়েজ পাঠ করি, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়াল রাব্বুল আরশিল আযীম। আপনার সৃষ্টিকর্তার উপরে আপনি সবকিছু ছেড়ে দেন। আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যে ভালো জিনিসটা রেখেছে এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। আর আপনার যেটা আপনার হবে সেটা আপনারই হবে, যেটা আপনার না সেটা আপনার কখনোই হবে না। তো যাই হোক, আমি চাই আমার দেশের মানুষ সুন্দর থাকুক, সুস্থ থাকুক, আমাদের বিনোদন জগৎও সুন্দর থাকুক, সুস্থ ধারার আমরা মিউজিক করি, আপনারাও সুন্দরভাবে সেই আমাদের কাজগুলো দেখেন, উপভোগ করেন। আপনাদের জন্যই আমরা বেঁচে আছি সুন্দরভাবে। আমি চাইবো যে আমার দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। একটা দেশে বসবাস করে যেন হুমকির মধ্যে আমাদের না পড়তে হয়। একটা দেশে বসবাস করতে যেয়ে যেন এমন না হয় যে এই দেশটা ছেড়ে অন্য দেশে পাড়ি জমাই। এই দেশ ছেড়ে কোথাও যেতে পারি না, কারণ এটা আমার মাতৃভূমি। সবাই যদি চলে যায় তাহলে এই দেশে কে থাকবে? এই দেশ একদিন শুধু শূন্য হয়ে থাকবে, বাকি সবাই চলে যাবে। তখন কি নিয়ে আপনারা বাঁচবেন? তাই আমরা সবাই সবাইকে সহযোগিতা করি, ভালোবাসি। অন্য ধর্মের মানুষকে আমরা বাজে মন্তব্য না করি, তাদের হৃদয়ে আঘাত না করি। আমরা সুন্দরভাবে একসাথে দলবদ্ধ হয়ে জীবনযাপন করি। আমরা আমাদের কাজ করব, একজন আর একজনকে সহযোগিতা করব এবং আমরা ভালো থাকব। আর কোনো মানুষই আমরা কেউ কাউকে অসম্মান করব না। আর সৃষ্টিকর্তা আল্লাহ রাসূলের কাছে যাবই না, কারণ এই সব কথার মধ্যে এই ব্যাপারটা আসে না। এটা অনেক ঊর্ধ্বে, এটা অনেক ঊর্ধ্বে, এটা অনেক ঊর্ধ্বে। সো ওই অবধি প্লিজ যাবেন না। যারা বাউল শিল্পীরা আছেন, প্লিজ আপনারা গান করেন। আপনাদের গান করতে নিষেধ করা হয়নি, আপনারা গান করেন, মনের ভাব প্রকাশ করেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না, আমরা কিন্তু নিব না। আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে, আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই। দেখেন, আমরা ভুল করি, আমরা মানুষ ভুল করি, সবাই ভুল করে, আমিও ভুল করছি, প্রতিনিয়ত আমরা ভুল করছি। কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি। কি আশা রাখি বলেন তো? যে আমরা সৌদিতে যাব, আমরা হজ করে আসব, আল্লাহর কাছে তওবা করে আসব। একটা আশায় থাকি কিন্তু আমরা সবাই, যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন তো, বান্দা তুমি মাপ চাও, তুমি তওবা করো। তো যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে। এটা কেউ সহ্য করবে না, কেউ সহ্য করতে পারবে না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। তারপরেও কথার মধ্যে অনেক ভুল হবে। আমার এই এতগুলো কথার মধ্যে যদিও কোনো লাইন যদি ভুল আমি বলে থাকি, আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।